হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ ফিফথ সেমে, তোমরা যারা সাপ্লিমেন্ট এক্সাম দেবে সিবিএসসি বোর্ডের, তোমাদের যাদের এডুকেশান SECA2 সাবজেক্টটি আছে সাপ্লি, তাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে 10 and 5 মার্কস এবং শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো পুরো লাস্ট মিনিটের জন্য। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং পিডিএফটি নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে যোগাযোগ করতে পারো। আর বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো চলো ফার্স্ট আমি শর্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। দেখো, যেগুলি খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলিই আসবে। ঠিক আছে, মৌলিক অধিকার কী দেখো, তোমরা দেখে নাও। NCPCR এর সম্পূর্ণ নাম, আচ্ছা স্কিপ করে তোমরা দেখে নাও। সামার অধিকার কাকে বলে? গার্হস্থ্য আইনের দুটি দুর্বলতা লেখো। পক্সোর পুরো নাম কি ফুল? তারপরে 2009 সালে ফিক্টের অধিক আইন কি বলা হয়েছে? একও তোমরা দেখে নাও, আমি আর বলছি না। শর্ট প্রশ্ন, এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে এক্সামের জন্য। এবং পিডিএফটি নেওয়ার জন্য কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা হয়েছে, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। এই শর্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এক্সামের জন্য। এই প্রশ্নগুলো করলে এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা শর্ট প্রশ্ন। এবার তোমাদের আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট 10 মার্কসে 1 নম্বর প্রশ্ন কী বলছে? বিবাহিত মহিলাদের প্রতি গার্হস্থ্য হিংসার প্রতি প্রকারভেদ নিয়ে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, জাতীয় সংঘর্ষের ঘোষণাপত্রে উল্লেখিত শিশুর অধিকার সমূহ আলোচনা করো। এগুলো সব 10 মার্কসের জন্য। ফার্স্টের যে শর্ট প্রশ্নগুলো আলোচনা করলাম ওইগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব ইম্পর্টেন্ট, সব বাছাই করা। নেক্সট যে প্রশ্ন, WIBO বর্ণিত শিশুর নির্যাতনের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সাম্যের অধিকার বিষয়ে বিস্তারিত লেখো। নেক্সট কোশ্চেন, শিশুদের সুরক্ষা কী কী কারণে বিঘ্নিত হচ্ছে? শিশু সুরক্ষা বিদ্যালয়ের ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য সমূহগুলি আলোচনা করো। আস্তে আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী বলছে, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ এর প্রয়োজনীয়তাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার খুবই কাছাকাছি, মানে তো নোটিশ দিয়েছে সিউ। নেক্সট 5 মার্কসের প্রশ্নগুলি দেখো, অর্থনৈতিক নির্যাতনের প্রকারভেদ, এগুলো হচ্ছে তোমাদের 5 মার্কস, দুটো থাকে, দুটোই করতে হবে 5 মার্কস। নেক্সট যে প্রশ্ন বলছে, ভারতীয় সংবিধানে উল্লিখিত যে কোনো দুটি মৌলিক অধিকার সম্পর্কে লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, আসবে 5 মার্কসের জন্য, বলে দিলাম। দেখে নিও, খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে। তোমরা কন্টিনিউ একটু দেখো। নেক্সট বলছে, শিশুর অধিকার রক্ষার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5 মার্কসের জন্য, ঠিক আছে। সব টিকা আসবে তোমাদের, দুটো টিকা আসবে, দুটো টিকাই কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য লিখতে হবে এবং 3টে 10 মার্কস। নেক্সট বলছে, পক্সো আইনের অনুসারে কিভাবে একটি নির্যাতিত শিশুর সুরক্ষা লাভ করতে পারে, দেখে নাও স্কিপ করে। নেক্সট প্রশ্ন বলছে, নাগরিকের অধিকার কর্তব্য এবং সুরক্ষার সচেতনতা বিকাশে শিক্ষার ভূমিকা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে 10 মার্কস, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্ন দেখো, গৃহস্থ হিংসার প্রকারভেদ বিষয়ে বর্ণনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের ঘোষণাপত্রে উল্লিখিত শিশুর অধিকার সমূহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 5 মার্কসের প্রশ্ন, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ প্রয়োজনীয়তা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেক্সট আছে সাম্যের অধিকার বলতে কী বোঝো, টিকা লেখো, আসতে পারে, খুব খুব ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের টোটাল 5 এবং 10 মার্কস এবং শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এবার নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো, নাম্বার তো দেওয়া থাকবে। তাই আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ দেখো, বন্ধু স্টাডি ক্লাসকে ফলো রেখো।